দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহানে একসময় তেল খনির খবরে সরগরম ছিল পুরো দেশ। বিদেশি কোম্পানি, হেলিকপ্টারে বিশেষজ্ঞদের যাতায়াত, কোটি টাকার প্রকল্প, সবকিছুই ছিল চোখ ধাঁধানো। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মাথায় হঠাৎ বন্ধ হয়ে যায় সেই খনি। এরপর কেটে গেছে প্রায় 4 দশক, রহস্যের জট খোলেনি আজও। সবুজে ঘেরা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার শালবাহান এলাকা ঘনবসতিপূর্ণ এই জায়গাটি একসময় ছিল দেশের আলোচিত তেলের খনির কেন্দ্র। 1987 সালে ভূকম্পন জরিপে এখানে তেলের সন্ধান পাওয়া যায়। পরের বছর 1988 সালের 10 মে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খনন কার্যক্রম। পরিকল্পনা ছিল প্রায় 8000 ফুট গভীর থেকে তেল উত্তোলনের। ফ্রান্সের একটি কোম্পানিকে দেয়া হয় দায়িত্ব। এই প্রকল্পে সে সময় ব্যয় ধরা হয় প্রায় 100 কোটি টাকা। হেলিকপ্টারে ছিল বিশেষজ্ঞদের যাতায়াত। দেশি বিদেশি গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রচার পায় এই খনির খবর। কিন্তু আশার আলো জ্বালিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যেই থেমে যায় সবকিছু। সংশ্লিষ্ট কোম্পানিও রাতারাতি গুটিয়ে নেয় তাদের কার্যক্রম। তবে কেন বন্ধ হলো এর সঠিক কারণ আজও অজানা। বয়স ছিল 27 বছর। তারপর মনে করেন তেলের খনিতে আমি রাজমিস্ত্রি কাজ করছি। ভজনপুর, ওই দেমনগর, আর এইদিকে তোমার ওই যে টিটিহি, এইগুলা জায়গাতে মানে আমরা বোরিং করতাম। খনন কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এমন অনেকেই এখন বয়সের ভারে নুজ্জ। তাদের স্মৃতিতে এখনো স্পষ্ট সেই সময়ের কর্মচাঞ্চল্য। অনুসন্ধানে নামার পরেই ওই প্রতিটা বোরিং তোরা বোম পড়তো মাইল, ওগুলি নিচে 1 মাস 1.5 মাস পর ফায়ারিং করতো। কয়েকদিন পরে দেখলাম যে তেল উঠবে, তার কিছুদিন পরে আবার সিমেন্ট ঢালে এনে গতটা বন্ধ করে দিই। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আছে নানা আলোচনা ও সন্দেহ। কেউ কেউ বলছেন খনিটি একই বেল্টে পড়ার কারণে বাংলাদেশ অংশে নয়, ভারতের জলপাইগুড়ি এলাকায় খনন কাজ শুরু করে ফ্রান্সের ওই কোম্পানিটি। ফলে ইতিহাসের সাক্ষী হয়ে এখনো রয়ে গেছে সিমেন্ট দিয়ে ঢেকে দেয়া সেই তেলকূপের মুখ। 5 কিলোমিটার ওপারেই, সীমান্তের ওপারেই ভারত তার এই তেল তুলতেছে, যেহেতু ভূগর্ভস্থ মাটির স্তর এক। কি হলো কি নাই, বছর 2-1 থাকি ওরাই বন্ধ করে দিয়ে চলে গেল। ওই সম্পর্কে তো আর ভিতরে তো আর আমরা ঢুকি নাই, ভিতরের রেজাল্টটা তো আর আমরা বলতে পারি না। কিন্তু তেল যে আছে এখানে এটা শিওর। এদিকে খনিটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এই খনি পুনরায় চালু করা গেলে দেশের জ্বালানি খাতে বড় ধরনের অবদান রাখতে পারে বলে মনে করছে সচেতন মহল। আমাদের যে কয়েকটি তেল গ্যাস কূপ আছে বাংলাদেশের মধ্যে, তার মধ্যে শালবাহান, আমাদের তেঁতুলিয়া উপজেলার শালবাহানের যে তেল খনিটি, এটি অত্যন্ত একটি সম্ভাবনাময় তেলের খনি হতে পারত। তবে উপজেলা প্রশাসন বলছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলেও আশ্বাস দেন তিনি। কিছুদিন আগে ঢাকা থেকে একটা পরিদর্শক টিম এসে অলরেডি এটা পরিদর্শন করে গেছে। আর আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা চিঠি লিখছি যে বিষয়ে যে এখানে পুনরায় তেল খনি তেল উত্তোলন চালু করা যায় কিনা। দীর্ঘ 37 বছর ধরে রহস্যে ঘেরা শালবাহান তেলের খনি। স্থানীয়দের প্রত্যাশা শুধু রহস্য উন্মোচন নয়, পুনরায় চালু হোক এই খনি। জারিন অর্নি, যমুনা নিউজ।